প্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি বিধান আইটি হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। প্রিয় বন্ধুরা, প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড অর্থাৎ পঞ্চম শ্রেণীর যে বৃত্তি পরীক্ষার আগামীতে 15 তারিখে শুরু হবে, সেই বৃত্তি পরীক্ষার প্রবেশপত্র কীভাবে ডাউনলোড করবেন সে বিষয়ে নিয়ে আজকে আমার ভিডিও। কিন্তু প্রবেশপত্র ডাউনলোড করার জন্য শুধু একদিন মাত্র সময় দেওয়া হয়েছে, অর্থাৎ এপ্রিলের 7 তারিখ। সেই একদিনেই আপনাদের প্রবেশপত্র ডাউনলোড করে নিতে হবে, অন্যথায় হয়তো প্রবেশপত্র ডাউনলোড নাও করা যেতে পারে। তাই কীভাবে ডাউনলোড করবেন চলেন দেখে আসি। আপনারা যে কোনো একটি ব্রাউজার নেবেন, গুগল ক্রোম বা গুগল। আমি গুগল নিচ্ছি। গুগলে যাওয়ার পর সার্চ বারে লিখবেন IPEMIS লিখে চার্জ দেবেন। চার্জ দেওয়ার পর দেখেন প্রথমে যে তাদের যে ওয়েবসাইটটা IPMS-এর, সেই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে IPMS.gov.bd সেটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি পেজে চলে নিয়ে আসবে। দেখেন এখন আপনি কোথায় ক্লিক করবেন, বা উপরে বাম দিকে দেখেন সাইন ইন রয়েছে, সেই সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি দিবেন আপনার প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার বা ইমেল, যেটা দেওয়া আপনাদের IPMS-এ দেওয়া হয়েছে, সম্ভবত মোবাইল নাম্বারই দেওয়া হয়েছে, মোবাইল নাম্বার দিবেন। আর এখানে দিয়ে দিবেন পাসওয়ার্ড এবং মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। দেওয়ার পর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে যে IPMS-এর যে আপনার বিদ্যালয়ের তথ্য রয়েছে সেই পেজটাতেই নিয়ে আসবে। এখন আমরা কোথায় ক্লিক করবেন দেখেন বাম দিকে 3 লাইন রয়েছে, সেই 3 লাইনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখবেন কোথায় বৃত্তি ব্যবস্থাপনা রয়েছে, সেটা আপনাদের খুঁজে বের করতে হবে। দেখেন এখানে রয়েছে প্রাথমিক বৃত্তি ব্যবস্থাপনা, সেটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর 3টা অপশন চলে আসবে। দেখেন একটা রয়েছে প্রাথমিক তালিকা ডিআর প্রস্তুত, একটা হচ্ছে বিদ্যালয় ভিত্তিক পরীক্ষার্থীর তালিকা। আপনারা বিদ্যালয় ভিত্তিক পরীক্ষার্থীদের তালিকা সেটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখন কি করবেন, এখানে ম্যানেজ একটা অপশন রয়েছে, সেই ম্যানেজের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন উপরে একটা রয়েছে বিস্তারিত দেখুন, একটা রয়েছে প্রবেশপত্র ডাউনলোড। এখন একটু লক্ষ্য করেন প্রবেশপত্র ডাউনলোডটা হাইড করা রয়েছে। সেই হাইড করাটা যখন আপনাদের প্রবেশপত্র ডাউনলোডের জন্য অপশন খুলে দেওয়া হবে, তখন কিন্তু প্রবেশপত্র ডাউনলোডটা এভাবে থাকবে না। আপনি এটার মধ্যে ক্লিক করলে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। এবং মনে করেন আপনার বিস্তারিত দেখুন দিলে বিস্তারিত ক্লিক করেন, আপনার বিদ্যালয়ের যে ছাত্রছাত্রী রয়েছে সেগুলোর বিস্তারিত আপনি এখানে দেখতে পারবেন। এখন আপনি প্রবেশপত্র ডাউনলোডটা এখনও হাইড করে রাখা হয়েছে। দেখেন ম্যানেজে ক্লিক করবেন, আবার আমি দেখিয়ে দিচ্ছি। ম্যানেজে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে প্রবেশপত্র ডাউনলোডটা একটু হাইড করে রাখা হয়েছে, অর্থাৎ আপনার অপশন যখন খোলা হবে তখন কিন্তু এটা আর এভাবে থাকবে না। এটা মধ্যে ক্লিক করলে আপনারা আপনাদের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।